কোনো সীমা নাই। দেশে বিদেশে ঢাকা পর্যন্ত সব জায়গাতে হরিলুট, বঙ্গভবন পর্যন্ত হরিলুট। আমি আজকে খুব সুস্পষ্টভাবে বলতে চাই, ওই যে বলছিলাম তাদের একজন নিরীহ ভাই ছিল, সেই নিরীহ ভাইয়ের নাম আব্দুর রাজ্জাক, যে একটা নতুন শার্ট গায়ে দিতে পারতো না জীবনে। আমি আবারও বলছি, তার ছেলেটি এখন সবচেয়ে নাকি বেশি পাওয়ারফুল। সে হাওর অঞ্চলের সমস্ত ফিশারি দখল করে বসে আছে। বিশেষ করে মিঠামইনের পানি খাইলেও তাকে ট্যাক্সও দিতে হয়, নদীর পানিতে গোসল করলেও তাকে ট্যাক্সও দিতে হয়। তার নাম হলো শরীফ কামাল। 2 বার চেয়ারম্যান হয়েছে, একবারও ভোটে হয় নাই, আনকন্টেস্ট। প্রথমবার বোধহয় কেমনে হয়েছিল ভোটে, আনকন্টেস্টে হয়েছে। সমস্ত জমি তার, সমস্ত পানি তার, জল তার, নদী তার, সমস্ত বাজার তার। মিঠামইন বাজারে 1% জায়গার দাম হলো 30 লক্ষ টাকা। এবং আমি জানি তাদের পরিবার 2 একর জায়গা, 1 নম্বর খতিয়ানের জায়গা, আমি তার নামটা বলতে চাই না, কার নামে এটা কেসটা সংশোধন করা হয়েছে, রেকর্ড সংশোধন, 2 একর জায়গা যার পরিমাণ 50 কোটি টাকা মিথ্যাভাবে কেস করে নেওয়া হয়েছে মিঠামইন বাজারে। যে মিঠামইন বাজারে 1969, 70, 71 সনে আমি গেলে শেভ করার একটা সেলুন ছিল না। সেই মিঠামইন বাজারে এখন তাদের তালার পর তালা, 6 তালা 7 তালা বিল্ডিং। তাদের বাড়িতে নাকি আমি শুনি এয়ার কন্ডিশন ছাড়া কোনো কন্ডিশন চলে না। শত শত কোটি টাকা লুটপাটের টাকা। আসিয়া আলমের এক ছেলে সারা নদীর বালু কাটার মালিক। এইভাবে বালু কাটার যত কন্ট্রাক্টারি, বালু নদীর যত কন্ট্রাক্টারি সব আসিয়া আলমের ছেলে। সমস্ত লুটপাট। আরেকটা লুটপাট হলো হামিদ সাহেব। আমি দোয়া করি আল্লাহ আপনাকে 100 বছরের উপরে বাঁচিয়ে রাখুক, কারণ যে অপকর্মটি আপনি করেছেন সেই অপকর্মটি আপনার দেখে যেতে হবে, তার প্রতি উত্তরটি আপনার পেয়ে যেতে হবে। একটা রাস্তা করেছেন 30 কিলোমিটার, অষ্টগ্রাম থেকে ইটনা, ইটনা থেকে অষ্টগ্রাম। এটার সঙ্গে অন্য কোথাও যোগাযোগ নাই। কিশোরগঞ্জের যোগাযোগ নাই, ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ নাই, ঢাকার যোগাযোগ নাই। অষ্টগ্রাম থেকে ইটনা মানুষ 6 মাসও একবার যাওয়ার দরকার পড়ে না। ইটনার মানুষ 6 মাসও একবার অষ্টগ্রামে, একমাত্র জ্যৈষ্ঠ মাসে যদি কারো শ্বশুর বাড়ি থাকে তাহলে বেড়াইতে যেত আগে নৌকা দিয়ে। এখন একটা সুবিধা হয়েছে কি, কিশোরগঞ্জ থেকে বাংলাদেশ থেকে হুন্ডা লইয়া মানুষ যায়। ওই 30 মাইল কিলোমিটারে যেহেতু কোনো গাড়ি ঘোড়া নাই, এখানে হুন্ডা দৌড়ায়, কেউ মরে কেউ বাসে, আনন্দ করে। এই বাদটা দেওয়ার কারণে আমার কথা হলো, অনেকে মনে করতে পারে ফজলুর রহমান হামিদ সাহেব অত বড় কার, এর কি এর কাম, 977 কোটি টাকার কাম করিয়া অনেকে বলে 500 কোটি টাকা তারা চুরি করছে। যে বাদ দিছে এই বাদে 400 কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা না। আবারও বলছি, যে বাদ দেওয়া হয়েছে এই বাদে 400 কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা না, কিন্তু এটার এস্টিমেট দেখানো হয়েছে 977 কোটি টাকা। এবং এই বাঁধটা 30 কিলোমিটার না, এই বাঁধটা হলো 28.5 কিলোমিটার। 1.5 কিলোমিটারের টাকা আগেই তারা মাইরে দিছে। এবং এই টাকাটা নিয়ে তাদের অবস্থাটা এরকম হয়েছে। এখন ওই জহুরুল ইসলামের পরিবার পর্যন্ত আমি শুনি বলে যে আমাদের কি এর টাকা, বাংলাদেশের আমরা এক সময় ধনী ছিলাম, কিন্তু কিশোরগঞ্জে এখন এমন পরিবার আছে যাদের ক্যাশ টাকা আমাদের চেয়ে বেশি। এটা আমি শুনি, সেই অবস্থা হয়েছে। কিন্তু আমার কথা হলো, হামিদ সাহেব আপনি বান দিছেন, হাজার হাজার মানুষ দেখতে চায়, এলাকা সুন্দর করছেন, আপনাকে স্যালুট দিলাম। আরেকটা কারণে স্যালুট দিলাম, কয়েকদিন আগে ওখানে একটা রং হয়েছে রাস্তার মধ্যে, আলপনার নামদারি একটা রং হয়েছে। কেসকিবান্দির পুতের নাম সুলতান খা। আবারও বলছি, কেসকিবান্দির পুতের নাম সুলতান খা। পেটে নাই ভাত, নাগরের উৎপাত। চৈত্র মাসে 22 কোটি টাকা খরচ করে রং করছে। মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। বাটি এলাকার মানুষ না খেয়ে থাকে, বাটি এলাকার মানুষ উপবাসে থাকে, রাতে ঘুমাইতে পারে না, সন্তান কাঁদে, পেট ব্যথা করে। সেই সময় 22 কোটি টাকা দিয়ে রাস্তা রং করেন। সেই রাস্তা করছেন হামিদ সাহেব, কিন্তু ওই যে 2.5 লক্ষ একর জমি, যে কৃষকের 3 একর জমি আপনি নল খাগড়া বানাইছেন, যেমন আমার পরিবারের 12 একর জমি আপনি ধ্বংস করছেন। চারিগ্রাম, গোবিন্দপুর, আটপশা, 36, ঢালারগাঁও, কেওরজোর, কাটকাল, আব্দুল্লাহপুর, আদমপুর, কলমা, এগুলো সব শেষ করে দিয়েছেন আপনি।